রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করবে বাবার বেশ করে দায়িত্ব থাকে, তার মধ্যে অন্যতম দুটো দায়িত্ব। এক, বাচ্চার সুন্দর একটা নাম রাখবে, বাচ্চার সুন্দর একটা নাম রাখবে। দুই, তাকে আদব শিখাবে, রীতি নীতি শিখাবে, তাকে আদব শিখাবে, তাকে রীতি নীতি শিখাবে, তাকে আদব শিখাবে, তাকে রীতি নীতি শিখাবে। ঢাকার বুকে আজকে যে জেনার রাত চলছে, তো এই যে সন্তানগুলো আছে ও কি সব ইন্ডিয়া থেকে এসেছে নাকি? আমি তো এসেছি সাইজ করতে। তারা কারা আজকে যে এইভাবে লালন পালনে ব্যস্ত আছে? তারা কারা? এই রাতকে ত্যাগ করতে হবে। আমাদের কাছে প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন আল্লাহর তরফ থেকে এক একটা গিফট, ঠিক না? প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন আল্লাহর তরফ থেকে এক একটা গিফট। কারণ আগামীকালকে সকালবেলায় উঠে আপনি দিনাজপুর হসপিটালে গিয়ে দেখবেন একবার কত মানুষ কত কষ্টে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বসে দিন চর্চার সময় দিয়েছে, তাহলে কি এর চেয়ে সবচেয়ে বড় উপহার আর হতে পারে? আপনি পঙ্গু হসপিটালে একবার যদি যান, বহু মানুষকে দেখবেন কারুর পা নাই, কারুর হাত নাই, কারুর দুটো পায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, কেউ শুধুমাত্র লিকুইড খাবার খেয়ে বেঁচে থাকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রেখেছে, এর চেয়ে বড় গিফট কি আর হতে পারে? আপনি কোন দেবতার পুজো করছেন? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার জাতি অগ্নি পূজায় ব্যস্ত হয়ে পড়বে, আমার জাতি হিন্দুদের সাথে মিশে যাবে, আমার জাতি ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। বলেন, হিন্দুদের সাথে মিশে যাওয়া মানে কি তার দুর্গা দেবীর কাছে কি ফুল চড়ানো, নাকি আজকের 31st নাইট পালন করা? এটাই তো হিন্দুর সাথে মিলে যাওয়া। এই নীতিকে ত্যাগ করতে হবে, এই নীতিকে ত্যাগ করতে হবে। 31st নাইট এটা পালন করা যাবে না, হারাম। কেন? ইসলামে এক দিবস পালন করা হারাম। দুই, এটা জানুস দেবতার সঙ্গে সম্পর্কিত, তাই হারাম। তিন, এটাকে রোমানরা, পার্সিয়ানরা এটা ভালো দিন, নওরোজ প্রথম দিন, জানুয়ারির প্রথম দিনকে তারা নওরোজ মনে করত, এই জন্য এটা হারাম। সন্তানকে আগামী দিন নসিহত করবেন, বেটা সব করো, এটা করা যাবে না। 2 নম্বর, এই রাত্রিবেলায় আপনার মেয়ের সতীত্ব হারিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মহিলারা শোনো, বাড়ির মধ্যে থাকো, খবরদার জাতির সামনে যখন পেশ হবা, রাস্তা দিয়ে হাঁটবা, তখন পূর্ণাঙ্গ পর্দার সাথে হাঁটবা। জি, আপনার মেয়ে বোধহয় আজকে বোরখা পরে যাবে, আপনার মেয়ে বোরখা পরে যাবে, বন্ধুর সাথে ডেটিং আছে। কি বন্ধুর সাথে ডেটিং আছে? তো ওর মা ওইরকম 31st নাইটে কোনো একদিন ডেটিং করেছিল, উইদাউট বাপে বাচ্চা হয়েছিল। ওই মেয়েটা আজকে যাবে ঢাকায়, ওই মেয়েটা যাবে, ওই মেয়েটাই যাবে। নইলে একটা মা একটা বাচ্চাকে আগুনের মধ্যে ফেলতে পারে কি করে? এদেশের পুরুষরা, তার ছেলে বন্ধুরা কি ফেরেশতা নাকি? তার ছেলে বন্ধুরা তো এক একটা ফেরাউন। ওর কাছে মেয়েকে ছাড়ে কি করে? ওর কাছে মেয়েকে ছাড়ে কি করে? তারপরে সে মেয়েটা আজকে ঢাকার রাস্তার অলিতে গলিতে বসে মদ খাবে সারা রাত্রি, হ্যাপি নিউ ইয়ার বলে সতীত্বকে হারিয়ে বাড়িতে আসবে, দরজা খোলার সময় বলবো আসসালামু আলাইকুম, মানে সেই বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া যায়? ব্যাপারটা হয়ে যাবে এরকম। তাহলে এটা বাংলাদেশ, 95% মানুষের বুকে তাওহীদ। এই দেশে যদি 31st নাইট পালন করার জন্য এত রমরমা বাজার থাকে, তাহলে আমাদের ইন্ডিয়ার অবস্থা কি? তাহলে ইংল্যান্ডের অবস্থা কি? দেখেন না, আপনি কি খেয়াল করে দেখেন না যে আপনার ছেলেটা এত সুন্দর চেহারা, একটু পরে বলছে বাবা একটু আসছি, তো ঘুরে এসেছে, দেখবেন এইদিকে চুল নাই, এইদিকে চুল নাই, সজারুর মতো মাঝে রেখে দিয়েছে। তোর দাদা বলছে, নাতি কোথায় গিয়েছিলা? তো চুল কাটাতে গিয়েছিলাম। কত টাকা নিল? তো 200 টাকা। তো নাতি 200 টাকা দিয়ে তোমার ভালো চেহারাকে খারাপ করলা গো। দেখেন, এই চুল কাটাকে আরবিতে বলায় কাজা, এটা হারাম। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা খবরদার চুলের এক অংশ এই অংশকে উড়িয়ে দিও না। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রীতি এবং নীতি। সব প্রায় আমাদের জাতির মধ্যে শুধু ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি চলে আসছে।
শুধু ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি চলে আসছে। কেন? কারণ আমাদের কাছে ইসলামের প্রপার নলেজ নাই। এই জন্য ইসলামটা যে কি এটা আমাদের কাছে নাই। আমরা ইসলামটাকে বন্দি করে রেখেছি ওই মসজিদ ঘরে, ইসলামটাকে বন্দি করে রেখেছি মসজিদ ঘরে। তারপরে 10,000 টাকা ইমামকে বেতন দিই, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তিনখিন মাল, তিনখিনই দাঁড়িয়ে আছে। সভাপতি কি করে কথা? সভাপতি সামনে আছে, ওর বাড়িতে আশা ব্র্যাকের বই রয়েছে, আর আছে ও আবার অমুক ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে। তো সুদের ব্যাপারে যখন আলেম কথা বলতে যাবে, তো সামনে যে দেখছে জনাব, কথা বলবে কি করে? ও তখন খালি জান্নাত আর জাহান্নামের কথা বলবে। ও তখন জান্নাত আর জাহান্নামের কথা বলবে। বুকের পাঠা নিয়ে কথা বলতে হবে।